শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ পরিচ্ছেদ 1884 18ই অক্টোবর। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় ভক্ত সঙ্গে। মাস্টার বাবুরাম, গোপাল, হরিপদ, নিরঞ্জনের আত্মীয় রামলাল হাজরা। আজ কালীপূজা 18ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, শনিবার 3রা কার্তিক, অমাবস্যা। রাত 10টা-11টার সময় কালীপূজা আরম্ভ হইবে। কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন, তাই তারা তড়া করিয়া আসিতেছেন। মাস্টার রাত্রি আন্দাজ 8টার সময় একাকী আসিয়া পৌঁছিলেন। বাগানে আসিয়া দেখিলেন কালীমন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে। উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেবমন্দির আলোকে সুশোভিত হইয়াছে। মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে। কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন। আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন আবার শেষ রাত্রে যাত্রা হইবে। গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহু সংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে। বৈকালে চণ্ডীর গান হইতেছিল, রাজনারায়ণের চণ্ডীর গান। ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন। আজ আবার জগতের মার পূজা হইবে। ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন। রাত্রি 8টার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। তাহাকে সম্মুখে করিয়া মেঝের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন। বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এরেদার আর একটি ছেলে। রামলাল ও হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন। নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন। ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এরেদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন, ওই সঙ্গে যাইবেন। শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি, তুমি কবে আসবে? ভক্ত, আজ্ঞা সোমবার বোধ হয়। শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত, লণ্ঠন চাই, সঙ্গে নিয়ে যাবে? ভক্ত, আজ্ঞে না, এই বাগানের পাশে আর দরকার নাই। শ্রীরামকৃষ্ণ এরেদার ছোকরাটির প্রতি, তুইও চললি? ছোকরা, আজ্ঞে আজ্ঞে সর্দি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, বরং মাথায় কাপড় দিয়ে যেও। ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন। জয় ঠাকুরমা স্বামীজি।